বন্ধুরা, আজ এসেছি ভোরের বাজার, যেটা হচ্ছে তেলিডাঙ্গি বাজার বা তেলিডাঙ্গি নামে পরিচিত, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার আমাদের যে গাজীটেক ইউনিয়ন আছে সেইখানে অবস্থিত। এই রাস্তার পাশেই সুন্দর একটি মনোরম বাজার। এই বাজারে 1 ঘন্টার জন্য মিলে, এবং আমরা এই জায়গায় যারা ব্যবসায়ী আছে সেখানে তাদের সাথে কথা বলবো। এই জায়গাটির নাম যে কেন তেলিডাঙ্গি হলো এবং বা তেলিডাঙ্গি বাজার হলো, এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলবো যারা মুরব্বী আছেন। মুরব্বী, আমাদেরকে একটু বলেন তো এই জায়গাটার নাম তেলিডাঙ্গি কেন হলো? তেলিডাঙ্গি হলো এখানে স্থায়ী বসিত হিন্দুরা ছিল আগে, মুসলমান লোক ছিল না, একজন একজন করে বলে বেশি ছিল এখানে। তেলের এই থাকতে এখানে স্বাধীনতার পরে এই দেশে আস্তে 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 সব হিন্দুরা আস্তে আস্তে সব চলে গেল ভারতে, এই দেশ সব কিনে কিনে সেই থেকে হচ্ছে এর নাম তেলিডাঙ্গি। বাজারটা মিলে শুধু 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা। আচ্ছা, অনেকের ডায়াবেটিসের বাজার বলে, এর কারণ কি? হাইটে এরা সদে করে। আচ্ছা, ওখান থেকে ওই হাজু বাজার থেকে হাইটে এখানে আসে সদাই শাকসবজি কিনে এরা বাড়ি যায়। তাহলে দাদা যেটা বলছিলেন, ভাই একটা কথা বলছিলেন যে পাতিল বানাইতো আর অনেক পূর্বে, এটা কি মানে আপনার ব্রিটিশ আমলের কথা বলছে? অর্থাৎ এই স্থানটিতে, এখানে তো বুরুজ ছিল কোন পাশে? এখানে বুরুজ ছিল না, কারণ বলতো গাজীটেকের বুরুজ ওই পাশে না? তো আমরা জানলাম যে প্রায় অর্থাৎ ব্রিটিশ আমল থেকে এই স্থানটির নাম হচ্ছে তেলিডাঙ্গি, এবং এই স্থানটিতে এক সময় বংশে অর্থাৎ পদবীতে ছিল তেলি না, তাদের বসতি ছিল বেশি, সে সুবাদে এই জায়গাটির নাম হয় তেলিডাঙ্গি। আচ্ছা, এই যে পাশেই তো ভুবনেশ্বর না? পাশে ভুবনেশ্বর নদী গেছে না? আমরা একটু আসেন তো মুরব্বীরা, একটু আমাদের সাথে আসেন ভাই, একটু আসেন। আমরা ভুবনেশ্বর নদ যাকে বলি, সেই ভুবনেশ্বর দেখবো। এক সময় এই জায়গাটি ছিল। মুরব্বী, আপনার এখন বয়স কত? আমার বয়স 75 হয়ে গেছে। এই নদীটা, এইটা কতটুকু দেখছেন আপনি? এইখানেই লঞ্চ বিছে আপনি নিজে দেখছেন? আপনার বয়স কিরকম হবে? 56। এই হচ্ছে ভুবনেশ্বর নদ। আপনারা বন্ধুরা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেখেছিলেন যে একবার কুমির এসেছিল, এই সেই ভুবনেশ্বর। আমরা এই ভুবনেশ্বরে আমরা কুমির উদ্ধার করেছিলাম। এই কুমির এখান থেকে সেই ভুবনেশ্বর নদের কাছে আবার আসলাম এবং মুরব্বীদের কাছে নিয়ে আসলাম যে একটু স্মৃতিটাও দেখাবো আপনাদের। এইখানে আমার মনে আছে আমি এখানে দেখাবো আপনাদের। তো এবার তাহলে হচ্ছে এইখানে কি লঞ্চ টঞ্চ দেখছেন? এখানে লঞ্চ ঘাটছে, স্রোত ছিল, এবং নদী আপনি যেটা বলছিলেন যে একটা খাল ছিল এদিকে, কোন দিকে সেটা? এদিক দিয়ে চলে গেছেন। এই খালটা গেছিল কোথায়? ওই যে গুইরাবাড়ি দিকে আসছিল। এই বাজারে আমাদের এখানে কি কি পাবো আমরা, মানে সবচেয়ে ভালো কি কি উঠে? কাঁচা বাজারের জন্য ভালো। তো একটা জিনিস দেখছি, ঘাস উঠে খুব। আচ্ছা আচ্ছা, আমরা মুরব্বীদের সাথে কথা বললাম, স্থানীয় যারা, আমাদের একজন মোটামুটি মাঝ বয়সী আর একজন একটু বেশি বয়সী। দাদা, আপনার বয়স কত হবে এখন? আপনার পূর্বপুরুষ এখানেই ছিল? এই গ্রামটা কি আপনাদের যে বংশ আছে সেই বংশের নামকরণেই হয়েছে? আপনাদের পূর্বপুরুষরা কি করতেন? আমরা তো জানি কৃষিকাজের কথা, অনেক আগে জানতাম যে ব্যবসা করতে আর কি। আচ্ছা আচ্ছা, এবং আপনারা এখানে থাকে এবং আস্তে আস্তে এই জায়গাটার নাম হয়ে যায় তেলিডাঙ্গি গ্রাম। তেলিবাড়ি ঘাট আমরা যেটাকে বলি। আমরা ঘাসের ঘাটে যাবো। ভাই, কি আপনার বাড়ি কি জায়গাতেই? আমের ব্যবসায়ী করেন? আমের ব্যবসা করি, কলের ব্যবসা করি। আর ভাই কি কেনা না বাড়ির?
কিন্তু বোধহয় বেশিরভাগই বাড়ির জিনিস আছে, তাই না? সব সব পাবলিকই গৃহস্থ নিয়ে এসে এখানকার এইটা হলো এইটা হলো রম্বি কলা। রম্বি কলা। এটা হচ্ছে রম্বি কলা। কিছুক্ষণ পরে দুধ একটু বিষ্ণু। তাই? এই যে এখানে আচ্ছা, আমি থাকবো। এই যে এখানে দুধ শুধু 1 ঘন্টা মিলে মাত্র। 1 ঘন্টা ও 1.5 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা। ওই এবং এটা হচ্ছে ফজরের নামাজের পর থেকে, মানে 1 থেকে 1.5 ঘন্টা। 8টা পর্যন্ত থাকে। 8টা পর্যন্ত 8টা পরে ভেঙে 8টা থেকে ভেঙে যায়। এই যে দুধ আসা শুরু হয়েছে না, আমি যে একটু ঘাসের বাজার থেকে ঘুরে আসি। এখানে দুধ বিক্রি হবে 20 মণ না কয় মণ বললেন? না 20 কেজি? 20 কেজি তো আমি একাই আনছি। আপনি একাই 20 কেজি আনছেন? আপনার কি বাড়ির সব কি নিজের গরু দিয়ে। আর বন্ধু কয়টা আছে গরু? গরু এখন ছোট বড় 6টা আছে। আমার করছেন? ছোটখাটো। রাখ, মাশাআল্লাহ। এমনি কি করেন? পড়াশোনার পাশাপাশি খাওয়া। মাশাআল্লাহ। কোথায় পড়াশোনা করেন? অনার্সে সেকেন্ড ইয়ার আছে। রাজেন্দ্রতে। গুড। আমিও রাজেন্দ্র ছাত্র ছিলাম। তো আমরা এখন ঘাসের বাজারটায় যাব। দাদা কি দোকান সাজাইতেছেন? হ্যাঁ হ্যাঁ সাজাইতেছি। এই বাজারটিকে কিন্তু আপনার অনেকে মজা করে ডায়াবেটিসের বাজার বলে থাকে, আর এই কারণে বলে যে এখানে ভোরবেলা মানুষ হাঁটতে আসে, এই কারণে এই নামটি দিয়ে থাকে। এপাশে তো মাসুদ আসলাম ভাই, ভালো আছেন? ভাই ঘাস কি কিনে আনলেন না খেতে, মানে নিজের খেতে? ও, এটার কি জাত বলে, কি ঘাস? তাই? গ্যামা ঘাস। এইখানে ঘাস বিক্রি করেন কতদিন যাবত? এসব কি বিক্রি হয়ে যাবে আজকে? থাকে না গাছ থাকে না। নেয় কারা সাধারণত? এই যে যাবে গরু আছে তাই না। ওরা তো গরু নাই। ভাই কি ঘাস কিনলেন? ও, এই ঘাস এইটারে কলম হামা ঘাস কেনা? আমি কি লন্ডনের ফুলানি? আমি তো সৈরে ফুলাই, তাই না? আমি তো আপনি কই ফুলা, বাইরের ফুলানি চিনুম নাকি? কুড়িকালে কতই হামা ঘাস কাটছি। এটা হলাম হামা আর ওইলাম গামা। ভাই কি আপনার নিজের বাড়ির না চাষ করে না? ও, ওইটা গামা। এর নাম কি? এর নাম হচ্ছে মিডি সারা কুসুর। তাই না? কুসুরের মতনই তো লাগে দেখতে, একদম একদম দেখেন কুসুরের মতন লাগে, কিন্তু মিডে তো আর না। তাহলে আমরা এটা মিডে সারা কুসুর তৈরি করি। মিষ্টি আছে? হ্যাঁ, মিষ্টি তো থাকবেই। এই ঘাস কার? ভাইয়ের বাড়ি কোথায়? সামনেই। কতটুকু জমিতে চাষ করছিলেন ভাই? আমি 11 কাঠা বুঝছি। 11 কাঠা। কত টাকা খরচ গেছিল? খরচ আছে এখন যে 800 টাকা সার, 1000 টাকা আলবা, 1800 টাকা। 1800 পানি পুনি তার দেওয়া লাগে নাই? পানি দিছি একবার। পানিও দেওয়া লাগছে? হ্যাঁ। আরে ঘাস সাদের ঘাস, তারও আবার পানি দেওয়া লাগে। হ্যাঁ। আমি দিয়েছি হলো 7000 টাকা। মাশাআল্লাহ। ডবল হয়েছে এনে ভাই না 7000 টাকা। কারণ কি দাম কম? দাম কমে এখন 25 টাকা হয়ে গেছে। কারণটা কি, মানুষ নেয় না কেন? খাসি ছাগলের। ও, এটা ছাগলে খায়। ছাগলের পরিমাণ কি এখন হ্যাঁ, কম? গরুতেও খায়। গরুতেও খায় না, কিন্তু গরুর দুধ খায়। ভাই কি কেনা না ক্ষেতের? আমার এগুলো খেতে। ক্ষেতের। কোন জায়গা বাড়ি আপনার? আমার বাসার পাশের গ্রাম। এই পাশে রান্না করে। ও, ভ্যানে করে নিয়ে আসছেন কেটে। কতটুকু জমি চাষ করছেন? আমার ছিল 52 শতাংশের একদিকে। 52 এক বিঘে ঘাসে কি লাভ হয় তো? হ্যাঁ। এই কি কয় সিজন চাষ? সারা বছরই হয় না? এই গাছ লাগাইলে একেবারে যতদিন ইচ্ছা। কিন্তু আর কোনো ফসল তো আর চাষ করা যায় না। এই গাছ শেষ হয় না, বুঝতে পারছি, যত কাটে তত। বুঝতে পারছি। ধন্যবাদ ভাই আপনাদের। আমরা ভোরের বাজার দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখেন মুরব্বীরা কিন্তু বসে বসে গল্প করতেছে নামাজ পড়ে এসে। এবং এইখানটা হবে মাছ উঠবে, আমরা দেখি আর কি আছে। এখানে আছে পানের দোকান,
বাবাজি এখানে ব্যবসা করেন কতদিন যাবত? 2-3 বছর। বাড়ি কি এখানেই? ও। এখানে অনেক আগে থেকেই বাড়ি। আপনার কি নাম? শান্তি রঞ্জন রায়। পানের দাম কেমন? মোটামুটি পানের 50 টাকা হচ্ছে। ভাই এত পান আজকে বেঁচে যাবেন আবার? না না, আজকে প্রতিদিনই বিক্রি করেন এখানে? সারাদিনই থাকবেন? হাট কোথায়? শালিগুলা এই শালিপুরে। ও, এখানে থাকবেন কতক্ষণ? 9টা পর্যন্ত থেকে তারপরে শেষ। ও। এটা হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজারে কি কি আছে আমরা একটু দেখি। দাদা ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, কুমড়া, এই বাজারটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না। কাকা সবজি কি শাক কি আপনার কেনা? বাড়িতে চাষ করা? ও, কতটুকু জমি চাষ করছিলেন? 3 কাঠা। এই সবই কি আপনার বাড়ির? কিছুই কেনা না? মাশাআল্লাহ। প্রতিদিন আসেন? এটা হচ্ছে কলার দোকান, দোকানদার ভাই নাই। ভাই হচ্ছে কাঁচা বাজার না? হ্যাঁ ভাই, কাকা বাজার। পেঁপে কত করে? ভাই 40 টাকা দিনে। ও, বাদাম আছে। বাদামের এবার চাষ কেমন হয়েছে ভাই? ভুট্টা লাগে না? কেনা বেচা চলছে। এইগুলো কি মুরব্বী আপনার বাড়ির ক্ষেতের না কিনা? না, হ্যাঁ, ও ক্ষেতের না বিডের নাকি? বিডের বাড়ির বিডে দিতে ভালো হয়। কাকা আম কি আপনার বাড়ির বাগানের? কতটুকু চাষ করছেন, মানে আম লাগাইছেন কতটুকু? 8 বিঘা লাগাইছিলাম। 8 বিঘা রে বাজান। কত বিক্রি করছেন এবছর? কম। কত বিক্রি হয়েছে এবার? এটি কি আম? রূপালী। আম রূপালী না খালি রূপালী? ও। আমরা জানি যে হাজীগঞ্জের বিখ্যাত বাদশা ভাইয়ের দইয়ের কথা শুনি এবং আমাদের ভাতিজা আছে। কাকা দই কতটুক, দুধ কতটুক কিনতেছো? না এখানে যা পাও তাই? 120 কেজি কিনা হয়। এখান থেকে 120 কেজি। 120 কেজি 150 কেজি লাগবে। আজকে কত করে কিনলা? আজকে বাজারটা 60 টাকা হয়ে গেল। 60 টাকা। ভালো মন্দ বোঝা যায় কেমনে? ননিগো ননি দিকে গনিগো বাড়ি। হ্যাঁ, লাগে থাকে আর কি বলবো ভাই। আমার দুধ আনছেন কতটুক ভাই? কয় গরুর দুধ এখানে? 2টা। ভাই কয়টা? একটা। ভাই আমি একটা জিনিস দেখলাম যে দুধের জন্য কিন্তু আমাদের এই তেলিবাড়ি ঘাট আপনারা আসতে পারেন। ভালো দুধ এখানে পাওয়া যায়, ভালো মানের, এবং সবারই একদম বাড়ির নিজের গাভীর দুধ এবং কেনা না আর কি। হ্যাঁ, সব এখানে যারা আছে সবাই তাদের নিজের পালা এবং বাড়ির গাভীর দুধ আপনারা এখানে পাবেন। জমজমাট হয়ে গেছে তেলিবাড়ি ঘাট বাজার। এখনো কিছু বাকি আছে, কিছুক্ষণের ভিতরে আর একটু বাজার মিলবে এবং মাত্র 1.5 ঘন্টা থাকবে এই বাজারটি।